ভাই রে ভাই, এমন একটা অ্যাপ, এই অ্যাপটি দিয়ে আপনি আপনার নর্মাল ফোনকে কিন্তু আইফোনে কনভার্ট করতে পারবেন। আপনি নিশ্চয়ই এই মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আইফোন 14 প্রো ম্যাক্স আছে, কিন্তু এটা কিন্তু আসলে আইফোন 14 প্রো ম্যাক্স নয়, এটা আমার সাধারণ একটা টেকনো ফোন। এই টেকনো ফোনকে কিন্তু আমি আইফোনে কনভার্ট করেছি, আর এটা কীভাবে করেছি সেই ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি আমি কথা বাড়াবো না, তো চলুন ভিডিওর মূল কাজে যাওয়া। তো শুরুতেই আপনাদের যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনের নাম হলো আইফোন 30 প্রো ম্যাক্স লেখার পর আপনি এটা ইনস্টল করে নেবেন। তো আমি সরাসরি ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। আপনারা আইফোনটার লোগো ভালো করে দেখে রাখুন। একটু লোডিং নেবে, একটু লোডিং নেওয়ার পর এটা কিন্তু আপনার চালু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনের ভেতর এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার আইফোনের ভেতর রাখতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি সিলেক্ট। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে দেখুন একটা টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর গেট স্টার্টে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর যে সমস্ত অ্যালাউ আসবে সব কিছু আপনি অ্যালাউ করে দিবেন। দেখুন আমি অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করার পর এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি যদি রিফ্রেশ মারেন তাহলে আপনার এরকম পেজটা এসে যাবে পুরো আইফোনের মতো। তো এখান থেকে আপনি আই এগ্রিতে আবারও ক্লিক করে দিবেন। ঠিক এরকম একটি পেজে চলে আসবেন। এখান থেকে আপনি উপর দিকে স্ক্রল করবেন। উপর দিকে স্ক্রল করার পর আইফোন 40 প্রো ম্যাক্স এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার আরেকটি পেজে চলে আসবেন। এখান থেকে আপনি কিন্তু আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনাকে এরকম একটি পেজে চলে নিয়ে আসবে। এখান থেকে আপনি আইফোন 40তে ক্লিক করবেন। 40তে ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেন আপনি ব্যাকে চলে আসবেন। এরপর আপনি গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনি স্ক্রিনের উপর 2-3 বার ট্যাপ দিয়ে সমস্ত অ্যালাউ বাটন অল করে দিবেন। আমি সমস্ত অ্যালাউ বাটন অল করে দিচ্ছি। তো এইবার দেখুন আসল জাদু, পুরো আইফোন 14 প্রো ম্যাক্সের মতো আমি ফিউচার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু একটু আইফোন 14 প্রো ম্যাক্সের চেয়ে কম নেই। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন পুরো আইফোনের মতো কিন্তু এর ইন্টারফেসগুলো শো হচ্ছে। এই দেখুন আইফোনের মতো এটা কিন্তু আলো কমানো যাচ্ছে, বাড়ানো যাচ্ছে। এইভাবেই কিন্তু আপনারা আইফোন 14 প্রো ম্যাক্সের পুরো ফিলটা নিতে পারবেন। এই দেখুন আইফোন 14 প্রো ম্যাক্সে কিন্তু বাড়ার জন্য এরকম হোমে ক্লিক করতে হয়। এই ছিল আজকের ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।